শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে একটি প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাবের ফরম্যাট তৈরি করা যায়। বন্ধুরা আমার স্ক্রিনে যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন এমন একটি ডকুমেন্ট, অর্থাৎ এই আয় ব্যয় হিসাবের ফরম্যাটটি কিভাবে তৈরি করেছি আমরা এখন সেটি দেখব। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই ডকুমেন্টটি মিনিমাইজ করে দিয়ে আমরা একদম প্রথম থেকে এমএস ওয়ার্ডে প্রবেশ করছি। বন্ধুরা আমরা এমএস ওয়ার্ডে প্রবেশ করলাম। এখন আমাদের প্রথম কাজই হচ্ছে আমরা পেজ সেটআপ করব। পেজ সেটআপ করার জন্য আমরা চলে যাব লেআউটে। এই লেআউটে যাওয়ার পরে বন্ধুরা এখানে পেজ সেটআপ লেখা আছে। পেজ সেটআপ লেখার একদম ডান দিকে যে এখানে একটা আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে এখানে মার্জিন ট্যাব আছে, এই মার্জিন ট্যাবে আমরা এখানে আধা ইঞ্চি মানে টপ উপরে আধা ইঞ্চি 0.5, এখানে বটম 0.5, এখানে 0.5 আর এখানে 0.5, মানে আমি চতুর্দিকে আধা ইঞ্চি দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমরা পেপার ট্যাবে চলে যাব। পেপার ট্যাবে চলে যাওয়ার পর এখানে এই যে পেপার সাইজ আছে এর নিচে লেখা এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে A4 এখানে A4 সিলেক্ট করে দিবেন। বন্ধুরা এই যে এইদিকে ক্লিক করলে নিচে কিন্তু লেখা আছে অনেক, তো এখান থেকে খুঁজে আপনারা A4 সিলেক্ট করে দিবেন। এরপর ওকে করবেন। তারপর বন্ধুরা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপবো। কন্ট্রোল এ চেপে পুরো ডকুমেন্টটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে হোমে চলে যাব। এরপর আমরা এখান থেকে টাইমস নিউরোমান ফন্ট সিলেক্ট করলাম আর ফন্ট সাইজ আমরা দিলাম বন্ধুরা 12। এরপর আমরা এখানে প্যারাগ্রাফের যে এখানে একটা আইকন আছে এখানে আমরা ক্লিক করে বন্ধুরা এখানে যে স্পেসিং আফটার এখানে আমরা 0 করে দেব, ঠিক আছে। আর এখানে লাইন স্পেসিং এখানে আমরা সিঙ্গেল করে দেব। সিঙ্গেল করার পরে আমরা ওকে করব। বন্ধুরা এখন আমরা লেখা শুরু করব। আমরা এই যে এখান থেকে বন্ধুরা খেয়াল করুন, আমরা এই ডকুমেন্টটি এই পুরনো ডকুমেন্টটি আমরা এখানে রাখলাম আর এটি আমরা এইদিকে রাখলাম যাতে দেখে দেখে আমরা টাইপ করতে পারি। তো বন্ধুরা আমরা প্রথমে স্কুলের নাম লিখব। তো আমরা স্কুলের নাম লিখছি। বন্ধুরা স্কুলের নাম লিখলাম। এরপর নিচে দেখুন এই যে এই জায়গায় ঠিকানা লেখা আছে এটা লিখব। আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপবো। ইন্টার চাপার পরে আমরা এরপর আমরা আবার ইন্টার চেপে এই যে এখানে পেমেন্ট রিসিভ বন্ধুরা আমরা আগে সবগুলো টাইপ করব। এরপর আমরা অ্যারেঞ্জ করব। এই জায়গায় যে রিসিভড এন্ড পেমেন্ট এটা লিখব। ইন্টার প্রেস করার পরে রিসিভড বন্ধুরা আমরা প্রয়োজনে দুইটা ইন্টার প্রেস করব, ঠিক আছে। দুইটা ইন্টার প্রেস করে আমরা লিখলাম রিসিভড এন্ড পেমেন্ট। এরপর বন্ধুরা আমরা আবার ইন্টার চাপবো। ইন্টার চেপে এই যে এখানে লেখা আছে এই লেখাটুকু লিখবো, ঠিক আছে। ফর দ্য মান্থ অফ নভেম্বর 2019। এরপর বন্ধুরা আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। বন্ধুরা এরপর আমাদের কাজ হচ্ছে এই যে এই জায়গায় আমি এটা বড় করে নেই, এই জায়গায় যে টেবিলটা আছে এই টেবিলটা আমরা ইনসার্ট করব। তো টেবিলটা ইনসার্ট করার আগে আমাদের যে লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে আমরা এখানে কয়টা রো আছে কয়টা কলাম আছে এগুলো আমরা হিসাব করে নেব একটু। বন্ধুরা এখানে দেখুন একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে 6টা কলাম আছে। এরপর আমরা কলাম রো কয়টা আছে সেটা করব। তো আমরা এখানে কার্সর রেখে 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 কিবোর্ডের ডাউন এরো কি চেপে চেপে আমরা গুনতেছি 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। বন্ধুরা রো আছে 31টা আর কলাম আছে 6টা। বন্ধুরা আমরা এটা বড় করে নিলাম। আমরা ইনসার্ট মেনুতে চলে গেলাম। ইনসার্ট মেনুতে চলে যাওয়ার পরে এখানে টেবিল থেকে আমরা ইনসার্ট টেবিল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কলাম আমরা দেখেছিলাম 6টা আছে, এখান থেকে আমরা 6 লিখে দিলাম। এরপর আমরা রো আছে 31টা, আমরা 2 কেটে 31 লিখে দিয়ে ওকে করলাম বন্ধুরা। আচ্ছা বন্ধুরা টেবিল তো ইনসার্ট করা হলো। এবার আমরা ওই যে উপরে এই লেখাগুলো আমরা একটু অ্যারেঞ্জ করে নিই, সাজিয়ে নিই। এই প্রতিষ্ঠানের নাম সহ এই সবগুলো লেখা আমরা সেন্টারে নেব। এই জন্য সবগুলো লেখাকেই আমরা যেহেতু একসাথে নিব, আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা নিতে পারেন, একটা একটা করে নিতে পারেন। এইভাবে কার্সর এই লাইনে রেখে এই যে সেন্টারে ক্লিক করলাম, আবার এই লাইনে রেখে সেন্টারে ক্লিক করলাম। তো আপনি যদি চান যে সবগুলো একসাথে নেবেন এইভাবে সব লেখা একসাথে সিলেক্ট করে এইখানে ক্লিক করবেন, সবগুলো সব সেন্টারে চলে আসবে। তো আমরা স্কুলের নামটা বড় করে দেবো, এই জন্য স্কুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এখান থেকে স্কুলের নাম সিলেক্ট করার পরে এইখান থেকে
যতবার চাপবেন ততবার বড় হবে। আর আমরা এখান থেকে বোল্ড করে দিলাম। আর ঠিক একইভাবে এই সিলেক্ট করার এইভাবে সিলেক্ট করে এই লেখাগুলো একটু বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম। আচ্ছা বন্ধুরা দেখুন, এই যে এই লাইনটার সাথে এই টেবিলটা একদম লেগে আছে, এই জন্য আমরা যাতে একটু নিচে হয় এই লাইনটার এই ডান দিকে কার্সর রেখে কিবোর্ড থেকে একটা এন্টার প্রেস করলাম। আচ্ছা বন্ধুরা, এতটুকু সম্পূর্ণ হলো। এরপরে এখানে বন্ধুরা দেখুন আগের ডকুমেন্টটাতে যেটা এই যে এখানে দেখুন রিসিপ্ট কথাটা কিন্তু এদিকে এই যে নিচে যেমন দাগ আছে এখানে কিন্তু দাগ নাই। দেখুন এখানে দাগ নাই, মানে তিনটা কলাম সে একাই দখল করেছে। তো এটা কিভাবে করলাম, এই জন্য আমরা একটা দুইটা তিনটা না, তো এই তিনটা কলামই আমরা এভাবে সিলেক্ট করব। আমরা ওই ডকুমেন্টটাতে গেলাম, এই তিনটা কলামই আমরা এভাবে সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে মার্জ সেলস, বন্ধুরা এই যেখানে মার্জ সেলস এখানে ক্লিক করলাম। ঠিক একইভাবে এই পাশেও এই তিনটা কলাম সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে মার্জ সেলস। আচ্ছা এখানে লেখা ছিল রিসিপ্ট, আর এই পাশটাতে লেখা ছিল পেমেন্ট। আচ্ছা বন্ধুরা, এই দুইটা লেখাই কিন্তু সেন্টারে ছিল, এই জন্য আমরা এইভাবে সিলেক্ট করে এই যে এখান থেকে সেন্টার করে দিলাম। আর এইখান থেকে একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এই যে এখান থেকে বোল্ড করে দিলাম। আচ্ছা বন্ধুরা, আর এখানে এই যে এই লেখাগুলো আমরা লিখবো। এখানে পার্টিকুলার্স আছে, কারেন্ট মান্থ, প্রিভিয়াস মান্থ। বন্ধুরা কারেন্ট মান্থ, প্রিভিয়াস মান্থ এই ঘরগুলো এইভাবে রাখলাম কেন, এটা একটু বুঝাই। এখানে তো আমরা কোন খাত থেকে টাকাগুলো আসছে এগুলো আমরা লিখবই। লেখার পরে এই জায়গায় দেখুন কারেন্ট মান্থ মানে হচ্ছে আপনি যে মাসে, যেমন এই যে ফর দ্য মান্থ অফ নভেম্বর মাসের হিসাবগুলো এইগুলো, ঠিক আছে, চলমান মাসের হিসাব। আর প্রিভিয়াস মান্থ মানে আপনারা যাতে মানে স্কুলের প্রতিষ্ঠাতা বা কর্তৃপক্ষ যাতে কম্পেয়ার করতে পারে আগের মাসে কত ছিল খরচ, এ মাসে কত হলো। তো এই জন্য আমরা প্রিভিয়াস মান্থ এই ঘরটা অতিরিক্ত রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তো একইভাবে এই পেমেন্টের ক্ষেত্রেও এরকম কারেন্ট মান্থ, প্রিভিয়াস মান্থ। তো আমরা এখানে চলে গেলাম, আমরা এখানে লিখলাম পার্টিকুলার্স। আর কিবোর্ডে ট্যাব প্রেস করলে পরের ঘরে যাবে, এই যে এখানে কার্সরটা আসলো, এরপর এখানে লিখবো আমরা কারেন্ট মান্থ, আর এখানে প্রিভিয়াস মান্থ। আর এখানে ঠিক একইভাবে আমরা এতটুকু কপি করে নিলাম, যেহেতু এখানেও একই লেখা। কন্ট্রোল সি চেপে কপি করে কন্ট্রোল বি চেপে পেস্ট করলাম। আচ্ছা তো বন্ধুরা এই লেখাগুলো আমরা বোল্ড করে দেব, এখান থেকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল করুন, যে কলাম আপনার বড় প্রয়োজন এগুলো বড় করে নেবেন, আর যেগুলো ছোট হলে চলে এগুলো ছোট রাখবেন। যেমন পার্টিকুলার্স, এখানে এই কলামটা একটু বড় লাগবে, তো আমরা এখান থেকে এইভাবে টেনে বড় করে নেব, আর এটা এইভাবে ছোট করে নেব। আচ্ছা ঠিক একইভাবে এখানেও আমরা এভাবে টেনে, বন্ধুরা যদি কোনো কলাম ছোট বড় করতে চান তাহলে ওই লাইনটাতে আপনি কার্সরটা নেবেন, পয়েন্টার নেওয়ার পর যখন প্লাস চিহ্ন ধারণ করব তখন ঠিক এইভাবে দেখুন, এইভাবে আপনি ছোট বড় করতে পারবেন। তো আপনি এইভাবে বড় করে দিলেন, এই ঘরটাও এইভাবে বড় করে দিলেন। আচ্ছা তো বন্ধুরা এই ভিতরে লেখাগুলো আমরা লিখবো না এখন, কারণ লিখলে অনেক সময় লাগবে, ভিডিও বড় হয়ে যাবে। আমরা এই জন্য কপি করে, এই যে এখান থেকে কপি করে ঠিক এইভাবে সিলেক্ট করে কপি করে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল সি চেপে কপি করব, আর এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করব। আচ্ছা এরপর এখানে ঠিক সংখ্যাগুলো আমরা একইভাবে সিলেক্ট করে আমরা ইচ্ছাগুলো এই দুইটা সাইটে আমরা একসাথে সিলেক্ট করতে পারি। এভাবে দুইটা সাইড সিলেক্ট করে কন্ট্রোল সি চেপে কপি করলাম, আর এই ডকুমেন্টের দিকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। আচ্ছা এরপর একইভাবে আমরা এই পাশেগুলো আমরা এইভাবে সবগুলো একসাথেই করতে পারি। এইভাবে একসাথে সিলেক্ট করলাম কন্ট্রোল সি চেপে, আর এখানে কন্ট্রোল ভি চেপে এখানে কার্সর রেখে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। আচ্ছা বন্ধুরা এই জায়গায় দেখুন, যেমন এই খাতগুলো থেকে টাকা আসছে, আর এগুলো হচ্ছে চলমান মাসের হিসাব, নভেম্বর মাসের। এখানে টোটা হচ্ছে 1,43,900 বর্তমান মাসে। আচ্ছা আর এখানে দেখুন খরচগুলো কি, এগুলো হচ্ছে খরচ, এগুলো তো টাকা আসছে প্রতিষ্ঠানে, আর এগুলো হচ্ছে খরচ, যেমন টিচারদের স্যালারি দেওয়া হয়েছে, স্টেশনারি, মোবাইল বিল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে খরচ। তো এই বন্ধুরা আপনারা সবসময় মানে যেহেতু এটা প্রতি মাসেই করা হয় একটা প্রতিষ্ঠানের হিসাব, এই জন্য আপনারা এই পরবর্তী মাসে যাতে এইভাবে করবেন, এই পাঁচটা
প্রিভিয়াস মান্থ এটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, এটা ডিলিট করে দিয়ে ঠিক একইভাবে এটা সিলেক্ট করে কপি করবেন, এটা হয়ে যাবে প্রিভিয়াস মান্থ। পরবর্তী মাসে কন্ট্রোল সি চেপে পেস্ট করবেন, কপি করবেন, আর এখানে রেখে কন্ট্রোল ভি চেপে পেস্ট করবেন, এটা হয়ে গেল প্রিভিয়াস মান্থ। সো এটা কাট করলে আমরা পারতাম, আমরা এটা ডিলিট করলাম, এখানে কন্ট্রোল এক্স চেপে কাট করলাম, আর এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এবার আবার যখন আপনি নভেম্বর ডিসেম্বর মাসে হিসাব করবেন, এই নভেম্বর মাস হয়ে গেল প্রিভিয়াস মান্থ, এখানে আলাদা নতুন হিসাব দিলেন। ঠিক আছে, এখানে নতুন হিসাব দিলেন। ঠিক একইভাবে এই পাশে প্রিভিয়াস মান্থ ডিলিট হয়ে যাবে, কারেন্ট মান্থ প্রিভিয়াস মান্থ হয়ে যাবে। তো এইভাবে আপনারা লিখবেন। এই জায়গায় খেয়াল করুন বন্ধুরা, এই জায়গায় হচ্ছে টোটাল হচ্ছে 1,43,900 প্রতিষ্ঠানের রিসিভ করছে। ঠিক আছে, ইনকাম। আর খরচ হয়েছে, দেখুন বন্ধুরা, এখানে পেমেন্ট কারেন্ট মান্থ, স্টেশনারি, এত টিচারদের স্যালারি, এরপর এভাবে খরচ টোটাল, এই যে এখানে টোটালের ঘরটা লিখলাম, দেখুন টোটাল হচ্ছে 1,11,800। ক্যাশ ইন হ্যান্ড মানে খরচ থেকে, খরচ করার পরও যা পাইছে, পেমেন্ট রিসিভ যা করেছে, এখান থেকে পেমেন্ট করার পরও 32,100 টাকা আছে। ঠিক আছে, ক্যাশ ইন হ্যান্ড। এখানে নিচে অ্যাকাউন্টেন্ট, এরপর কিবোর্ড থেকে ট্যাব চেপে, কয়েকটা ট্যাব চেপে এখানে লিখবেন প্রিন্সিপাল, এরপর এটা সেন্টার করে দিলেন এবং এই লাইনটাকে একটু বড় করে দিলেন। ঠিক আছে, এবং বোল্ড করে দিলেন। তো এই ছিল বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানের পেমেন্ট এন্ড রিসিভ ব্যালেন্স শিট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।